হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেরিউ স্কুল। এডুকেরিউ স্কুলে তোমাদের স্বাগত এবং গুড মর্নিং। আজকে আমরা জীববিদ্যা থেকে 9 নম্বর ক্লাসটি করে নেব। এর আগে জীববিদ্যার উপর 8টি ক্লাস করিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টটি একবার চেক করে নেবে এবং ক্লাসগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নেবে এবং বন্ধুদের মধ্যে ক্লাসটি শেয়ার করতে ভুলো না। সম্পূর্ণ ক্লাসটি দেখার অনুরোধ রইল। তো আজকে সায়েন্সে জীববিদ্যা থেকে প্রথম প্রশ্নটি কি আছে, যে কার্বোহাইড্রেট মানব পৌষ্টিক তন্ত্র পরিপাক করতে পারে না। অপশান এ স্টার্চ, অপশান বি সেলুলোজ, অপশান সি গ্লাইকোজেন নাকি অপশান ডি গ্লুকোজ। যে কার্বোহাইড্রেট মানব পৌষ্টিক তন্ত্র পরিপাক করতে পারে না, সঠিক উত্তর হবে সেলুলোজ। পরবর্তী 2 নম্বর প্রশ্ন, নিচের কোন আয়নটি রক্ত তঞ্চনে সহায়তা করে? নিচের কোন আয়নটি রক্ত তঞ্চনে সহায়তা করে? সঠিক উত্তর হবে Ca2+। পরবর্তী 3 নম্বর প্রশ্ন, কোন মৌলের অভাবজনিত কারণে ক্লোরোসিস হয়? অপশান এ ম্যাগনেসিয়াম, অপশান বি ক্যালসিয়াম, অপশান সি ক্লোরিন নাকি অপশান ডি সোডিয়াম। কোন মৌলের অভাবজনিত কারণে ক্লোরোসিস হয়? সঠিক উত্তর হবে ক্লোরিন। 4 নম্বর প্রশ্ন, কোনটি এক প্রকার অ্যান্টিবায়োটিক? অপশান এ অ্যাসপিরিন, অপশান বি ক্লোরোমাইসিটিন, অপশান সি ক্লোরোকুইনিন নাকি অপশান ডি কোনোটি নয়। কোনটি এক প্রকার অ্যান্টিবায়োটিক? সঠিক উত্তর হবে ক্লোরোমাইসিটিন। পরবর্তী 5 নম্বর প্রশ্ন, ট্রিপল অ্যান্টিজেন শিশুদের প্রদয় রোগগুলির মধ্যে যেটির জন্য অনাক্রম্যতা প্রদান করে না। অপশান এ ডিপথোরিয়া, অপশান বি টিটেনাস, অপশান সি পোলিও নাকি অপশান ডি হুপিং কাশি। ট্রিপল অ্যান্টিজেন শিশুদের প্রদয় রোগগুলির মধ্যে যেটির জন্য অনাক্রম্যতা প্রদান করে না, সঠিক উত্তর হবে পোলিও। পরবর্তী 6 নম্বর প্রশ্ন, একজন সুস্থ ব্যক্তির স্বাভাবিক রক্তচাপ হলো? একজন সুস্থ ব্যক্তির রক্তচাপ কত? সঠিক উত্তর হবে 120/80। 7 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অস্থির সঙ্গে অস্থিকে যুক্ত করে? অপশান এ কার্টিলেজ, অপশান বি লিগামেন্ট নাকি অপশান সি টেন্ডন নাকি অপশান ডি ইন্টারস্টিসিয়াল ফ্লুইড। নিচের কোনটি অস্থির সঙ্গে অস্থিকে যুক্ত করে? সঠিক উত্তর হয়ে যাবে এখানে লিগামেন্ট। পরবর্তী 8 নম্বর প্রশ্ন, ক্লোরোকুইন যে রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ? অপশান এ নিউমোনিয়া, অপশান বি ম্যালেরিয়া, অপশান সি টাইফয়েড নাকি অপশান ডি সাধারণ জ্বর। ক্লোরোকুইন যে রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ তা হয়ে যাবে ম্যালেরিয়া। 9 নম্বর প্রশ্ন, সংখ্যার পিরামিড যে ক্ষেত্রে উল্টো হয়? অপশান এ পরজীবীয় খাদ্য শৃঙ্খল, অপশান বি অরণ্যের বাস্তুতন্ত্র, অপশান সি তৃণভূমির বাস্তুতন্ত্র নাকি অপশান ডি জলাশয়ের বাস্তুতন্ত্র। সংখ্যার পিরামিডকে যে ক্ষেত্রে উল্টো হয় তা হয়ে যাবে পরজীবীর খাদ্য শৃঙ্খল। 10 নম্বর প্রশ্ন, জিকা ভাইরাস যার মাধ্যমে ছড়ায়? অপশান এ ইঁদুর, অপশান বি মাছি, অপশান সি শূকর নাকি অপশান ডি মশা। জিকা ভাইরাস যার মাধ্যমে ছড়ায় তা হয়ে যাবে মশা। পরবর্তী 11 নম্বর প্রশ্ন, নিচের কোনটির তাপন মূল্য সর্বাধিক? অপশান এ কার্বোহাইড্রেট, অপশান বি
ফ্যাট, অপশন সি ভিটামিন, নাকি অপশন ডি প্রোটিন। নিচের কোনটি তাপন মূল্য সর্বাধিক? সঠিক উত্তর হয়ে যাবে ফ্যাট। পরবর্তী 12 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পেশি সংকোচনের জন্য প্রয়োজনীয় শক্তির প্রত্যক্ষ উৎস? অপশন এ এটিপি, অপশন বি ক্রিয়েটিন, ফসফেট, অপশন সি ল্যাকটিক অ্যাসিড, নাকি অপশন ডি এ ও বি উভয়ই। নিচের কোনটি পেশি সংকোচনের জন্য প্রয়োজনীয় শক্তির প্রত্যক্ষ উৎস? তা হয়ে যাবে এটিপি। 13 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক নয়? অপশন এ টেট্রাসাইক্লিন, অপশন বি ক্লোরোমাইসিটিন, অপশন সি পেনিসিলিন, নাকি অপশন ডি কোনোটি নয়। নিচের কোনটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক নয়? সঠিক উত্তর হবে পেনিসিলিন। 14 নম্বর প্রশ্ন, অ্যামিনো অ্যাসিড যেটির গঠনগত একক? অপশন এ কার্বোহাইড্রেট, অপশন বি নিউক্লিক অ্যাসিড, অপশন সি লিপিড, নাকি অপশন ডি প্রোটিন। অ্যামিনো অ্যাসিড যেটির গঠনগত একক তা হয়ে যাবে প্রোটিন। পরবর্তী 15 নম্বর প্রশ্ন, জীবনের মূল গঠনগত একক হলো? অপশন এ প্রোটিন, অপশন বি কোষ, অপশন সি ডিএনএ, অপশন ডি আরএনএ। সঠিক উত্তর হবে কোষ। 16 নম্বর প্রশ্ন, মানব চক্ষুর যে অংশে কোনো বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়? অপশন এ কর্নিয়া, অপশন বি আইরিস, অপশন সি পিউপিল, অপশন ডি রেটিনা। মানব চক্ষুর যে অংশে কোনো বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে রেটিনা। 17 নম্বর প্রশ্ন, মানব দেহে যে কলা পেশিকে অস্থির সাথে যুক্ত করে? অপশন এ ফ্লোয়েম, অপশন বি অ্যাডিপোজ, অপশন সি টেন্ডন, নাকি অপশন ডি এপিথেলিয়া। মানব দেহে যে কলা পেশিকে অস্থির সঙ্গে যুক্ত করে তা হয়ে যাবে টেন্ডন। 18 নম্বর প্রশ্ন, কোষ আবিষ্কার করেন কে? অপশন এ চার্লস ডারউইন, অপশন বি রবার্ট হুক, অপশন সি গ্রেগর মেন্ডেল, নাকি অপশন ডি রবার্ট ব্রাউন। সঠিক উত্তরটি হবে রবার্ট হুক। পরবর্তী 19 নম্বর প্রশ্ন, যে ব্যাকটেরিয়া পেপটিক আলসার সৃষ্টি করে? অপশন এ ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিলাস, অপশন বি হেলিকোব্যাক্টর পাইলোরি, অপশন সি পেপটোস্পেটোকাস, অপশন ডি স্টেপটোকর্কাস ওভিয়াম। যে ব্যাকটেরিয়া পেপটিক আলসার সৃষ্টি করে তা হয়ে যাবে হেলিকোব্যাক্টর পাইলোরি। 20 নম্বর প্রশ্ন, পরাগধানী এর মধ্যে থাকে? অপশন এ বৃত্তাংশ, অপশন বি ডিম্বক, অপশন সি গর্ভকেশর, নাকি অপশন ডি পরাগ রেণু। পরাগধানীর মধ্যে থাকে পরাগ রেণু। পরবর্তী 21 নম্বর প্রশ্ন, দুটি নিউরনের মধ্যবর্তী ফাঁককে বলে? অপশন এ ডেনড্রাইট, অপশন বি সাইন্যাপস, অপশন সি অ্যাকশন, নাকি অপশন ডি প্রতিবত্ত। দুটি নিউরনের মধ্যবর্তী ফাঁককে বলা হয় সাইন্যাপস। পরবর্তী 22 নম্বর প্রশ্ন, একটি প্রোক্যারিওটিক কোষের সাধারণ আকার হয়? অপশন এ 1 থেকে 10 মিটার, অপশন বি 1 থেকে 10 মিলিমিটার, অপশন সি 1 থেকে 10 মাইক্রোমিটার, নাকি অপশন ডি 1 থেকে 10 ন্যানোমিটার।
একটি প্রোক্যারিওটিক কোষের সাধারণ আকার হয় 1 থেকে 10 মাইক্রোমিটার। পরবর্তী 23 নম্বর প্রশ্ন, কোর্কোদ্গম পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন হয় যেখানে অপশন এ অ্যামিবা, অপশন বি ইস্ট, অপশন সি প্লাজমোডিয়াম, অপশন ডি লিসম্যানিয়া। কোর্কোদ্গম পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন হয় যেখানে সেটি হয়ে যাবে ইস্ট। পরবর্তী 24 নম্বর প্রশ্ন, মানব চক্ষু বিভিন্ন দূরত্বে থাকা বস্তুর জন্য চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য পরিবর্তন করতে পারে, একে বলে অপশান এ প্রেস বায়োপিয়া, অপশান বি অ্যাকোমোডেশন, অপশান সি হর্স দৃষ্টি, নাকি অপশান ডি দীর্ঘদৃষ্টি। মানব চক্ষু বিভিন্ন দূরত্বে থাকা বস্তুর জন্য চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য পরিবর্তন করতে পারে, একে বলা হয় অ্যাকোমোডেশন। 25 নম্বর প্রশ্ন, উদ্ভিদ দেহে জাইলেম যে কাজ করে, অপশান এ জল পরিবহন করে, অপশান বি খাদ্য পরিবহন করে, অপশান সি অ্যামিনো অ্যাসিড পরিবহন করে, নাকি অপশান ডি অক্সিজেন পরিবহন করে। উদ্ভিদ দেহে জাইলেম যে কাজ করে তা হয়ে যাবে জল পরিবহন করে। পরবর্তী 26 নম্বর প্রশ্ন, নিচের কোনটি উদ্ভিদ হরমোন, অপশান এ ইনসুলিন, অপশান বি থাইরক্সিন, অপশান সি ইস্ট্রোজেন, নাকি অপশান ডি সাইটোকাইনিন। নিচের কোনটি উদ্ভিদ হরমোন, সঠিক উত্তর হবে সাইটোকাইনিন। 27 নম্বর প্রশ্ন, বৃক্ক মানব দেহের যে তন্ত্রের অংশ, অপশান এ রেচনতন্ত্র, অপশান বি শোষণতন্ত্র, অপশান সি প্রষ্টিকতন্ত্র, নাকি অপশান ডি সংবহনতন্ত্র। বৃক্ক মানব দেহের যে তন্ত্রের অংশ তা হয়ে যাবে রেচনতন্ত্র। পরবর্তী 28 নম্বর প্রশ্ন, যেখানে পাইরুভেট ভেঙে কার্বন ডাই অক্সাইড, জল ও শক্তি উৎপন্ন হয়, অপশান এ সাইটোপ্লাজম, অপশান বি মাইটোকন্ড্রিয়া, অপশান সি ক্লোরোপ্লাস্ট, নাকি অপশান ডি নিউক্লিয়াস। যেখানে পাইরুভেট ভেঙে কার্বন ডাই অক্সাইড, জল ও শক্তি উৎপন্ন হয় তা হয়ে যাবে মাইটোকন্ড্রিয়া। 29 নম্বর প্রশ্ন, ডিএনএ ও আরএনএতে চিহ্নিত করার জন্য একটি অপেক্ষাকৃত সরল ও বহুল ব্যবহৃত মলিকিউলার হল পিসিআর, নাকি পিসিআর এর পূর্ণ রূপ হল, অপশান এ প্রোটিন চেন রিঅ্যাকশন, অপশান বি পলিমারেজ চেন রিঅ্যাকশন, অপশান সি পলিরাইমাইজ কার্বন রিঅ্যাকশন, নাকি অপশান ডি প্যাথেন কার্বন রিঅ্যাকশন। পিসিআর এর পূর্ণ রূপ কি, না সঠিক উত্তর হবে পলিমারেজ চেন রিঅ্যাকশন। 30 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মানুষের স্ত্রী জননতন্ত্রের অংশ নয়, অপশান এ ডিম্বাশয়, অপশান বি জরায়ু, অপশান সি শুক্রনালী, নাকি অপশান ডি ডিম্বনালী। সঠিক উত্তর হবে শুক্রনালী। তো এই 30টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। ভালো লাগলে একটি লাইক করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য এডুকেরিও স্কুলকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এখানে প্রত্যেক দিন ক্লাস করানো হচ্ছে, একটি করে সায়েন্স এবং একটি করে আর্টসের উপর। জেনারেল সায়েন্সের উপর সকাল 11টায় ক্লাস করানো হচ্ছে এবং জেনারেল অ্যাওয়ারনেসের উপর তোমাদের বিকেল 6টায় ক্লাস করানো হচ্ছে। এই দুটি ক্লাস, তাছাড়াও সকালে তোমাদের প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সের একটি করে ক্লাস চলছে। তোমরা যারা দেখো না ক্লাসগুলি, অবশ্যই ক্লাসগুলি দেখে আসো এবং ক্লাসগুলি কেমন হচ্ছে সেগুলো কমেন্টে জানাতে একদমই ভুলো না।
সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক পেতে অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ওখানে কিন্তু প্রত্যেকটি ক্লাসের পিডিএফ তোমরা একেবারে ফ্রিতে পেয়ে যাচ্ছ। এছাড়াও কর্মসংস্থান এবং কর্মক্ষেত্রের মতো যে দুটি পেপার আছে তোমরা দেখো, সেই পেপারগুলো সেগুলো কিন্তু একেবারে ফ্রিতে তোমরা পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে। তাই বলবো তাড়াতাড়ি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও এবং ডেসক্রিপশানে আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো। তো আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আর বন্ধুদের মধ্যে ক্লাসটা শেয়ার করতে একেবারে ভুলো না।